রব্বুল আলামিন কেমন করে ওয়াদা করেছেন। ও আমার মুসলিম ভাইয়েরা, ও আমার নবী আশিক প্রেমিক ভাইয়েরা, একটু ভালো করে খেয়াল করুন। বনি ইসরাইলের যুগে তিনজন ব্যক্তি সফর করার জন্য বের হলেন। এবার যখন তিনজন সফর করার জন্য বের হলো, এরা তিনজন বন্ধু সফর করার জন্য যখন বের হলেন, সফর করতে 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 যখন রাত হয়ে গেল, এবার তাদের আশ্রয় নেওয়ার জন্য, রাতে বিশ্রাম করার জন্য একটা জায়গা খুঁজতে লাগলেন। খুঁজতে 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 তারা একটা জায়গায় পেয়ে গেলেন। সেই জায়গাটা হচ্ছে গুহা। এবার তারা তিনজন বন্ধু মিলে বলল, হ্যাঁ আমার বন্ধু, চলো চলো, এ গুহার ভিতরে চলো, এ গুহার ভিতরে গিয়ে আমরা রাতটা কাটাবো। রাত যখন কেটে যাবে, এরপরে আমরা এই গুহা থেকে বের হয়ে আবার সফর আরম্ভ করব। তিনজন ব্যক্তি যখন ওই গুহার মধ্যে যখন ঢুকলেন, ঢুকার পরে রাত যখন হয়ে গেছে, এবার যখন সকাল হয়ে গেল, ও নবী প্রেমিক, একটু ভালো করে খেয়াল করুন আল্লাহ কেমন করে ভালো কাজের প্রতিদান দিচ্ছেন। রাত যখন হয়ে গেল, রাত কেটে গেল, এবার যখন সকাল হলো, এরা তিনজন যখন গুহা থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে, ওই গুহার মুখের মধ্যে বড়খানা একটা পাথর এসে ওই গুহার মুখখানা আটকে গিয়েছে। এবার তারা বলল, ও আমার বন্ধু, ঢুকার সময় তো কোনো পাথর দেখা যায় নাই, এখন আমরা গুহার মধ্যে যখন রাত কাটালাম, এবার যখন আমরা বের হতে লাগলাম, ওই গুহার মুখখানার মধ্যে বড় একটা পাথর এসে আটকে গিয়েছে, এখন আমরা কিভাবে বের হব? এবার একজন একজনের দিকে কান্না করতেছেন, এমন ভাবে কান্না করতেছেন, ওই তিনজনের ভিতর থেকে একজন বলতেছেন, হ্যাঁ আমার ভাই, কান্নাকাটি করলে চলবে না, কান্নাকাটি করলে চলবে না, কান্নাকাটি করলে চলবে না। এ গুহা থেকে যদি বের হতে হয় তাহলে একটু উপায় বের করতে হবে। ও আমার বন্ধু, কি উপায় বের করতে হবে? বলে যে আমাদের জীবনে যদি একটা যদি ভালো কাজ থাকে, ওই ভালো কাজকে উদ্দেশ্য করে, ওই ভালো কাজের ওসিলায় আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন ওই দোয়ার বদলতে, ওই ভালো কিছুর ওসিলাতে ওই পাথর কারা সরিয়ে দেয়। এরপর আমার বন্ধু এবার দোয়া করতে লাগলেন। প্রথম ব্যক্তিটা রব্বুল আলামিনের কাছে দুই হাত কানা বানিয়ে নিয়ে এবার দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার মনে হয় না আমি জীবনে এত বেশি আমল করেছি, আমার মনে হয় না আমার জীবনে আমি বেশি সিজদা করেছি, রব্বুল আলামিন, আমার মনে হয় না আমি জীবনে অনেক বেশি ভালো কাজ করেছি, কিন্তু আমার মনে হয়, ও আল্লাহ, আমার মনে হয় আমি একখানা ভালো কাজ করেছি। আল্লাহ, এই ভালো কাজকে সামনে প্রেজেন্ট করে ও রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করতেছি। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এরপরে ও ব্যক্তিটা রব্বুল আলামিনের কাছে দুই হাত কানা বাড়িয়ে দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার এক চাচাতো বোন আমার কাছে কিছু টাকার জন্য এসেছিল, দুঃখ কষ্ট করে আমার কাছে এসেছিল, ভাইজান আমাকে কিছু টাকা দাও। আমার কাছে যখন আসলো, আমি আমার চাচাতো বোনের প্রস্তাব রাখার আগে আমি তাকে একটা প্রস্তাব দিলাম, ও আমার চাচাতো বোন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার যত টাকা লাগবে আমি তোমাকে তত টাকা দেব, কিন্তু তোমার প্রস্তাব গ্রহণ করার আগে আমার একটা প্রস্তাব গ্রহণ করতে হবে। এরপরে চাচাতো বোন বলল, ও আমার ভাই, তোমার কি প্রস্তাব? এবার আমাকে বলো। ও চাচাতো ভাই চাচাতো বোনকে বলল, আমার বোন, আমি তোমাকে টাকা দিব, কিন্তু টাকা দেওয়ার আগে আমার সাথে জানা কাজের মধ্যে লিপ্ত হতে হবে। এবার যখন প্রস্তাবটা রাখলেন, এরপরে চাচাতো বোন অনেকবার না করলো, না করার পরেও ওই চাচাতো ভাই রাজি হলো না। ওই চাচাতো বোন না করলো, না না না, আমি এই কাজ পারবো না, আমি এরকম গুনাহ কাজের মধ্যে আমি লিপ্ত হতে পারবো না, আমি জানা কাজের মধ্যে আমি লিপ্ত হতে পারবো না। এরপরে চাচাতো ভাইকে অনেকবার না করার পরেও ওই চাচাতো ভাই বললো, না না না, আমি তোমাকে টাকা দিব না, তুমি বাসার মধ্যে চলে যাও। এরপরে বাসার মধ্যে চলে আসলো, দেখতেছে যে চাচাতো ভাই টাকা দিবে না। এরপরে ওই চাচাতো ভাইয়ের প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেল। আমার ভাই, তুমি যে প্রস্তাবখানা আমার কাছে রেখেছিলা, আমি ওই প্রস্তাবখানা আমি অ্যাকসেপ্ট করলাম,
তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি তোমার কাছে যত টাকা চেয়েছি ও আমার ভাই আমাকে সেই টাকাগুলো দিয়ে দাও। এরপর যখন একটা কামরার মধ্যে ঢুকলো, কামরার মধ্যে ঢোকার পরে ওই কাজের মধ্যে গুনাহ কাজের মধ্যে লিপ্ত হবে, এমন সময় ওই চাচাতো বোন বলল, ও আমার ভাই আপনি কি মনে করেছেন জানালা বন্ধ, দরজা বন্ধ, সমস্ত কিছু বন্ধ, একটা মাত্র ফটক নেই? আপনি মনে করেছেন আল্লাহ আমাদেরকে দেখতেছে না? আল্লাহ আমাদেরকে দেখতেছে। অন্ততপক্ষে আজকের দিনের জন্য হলেও, এই মুহূর্তের জন্য হলেও আল্লাহকে ভয় করো। অন্ততপক্ষে আজকের দিনের জন্য হলেও আল্লাহকে একবার ভয় করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কথাটা এমন ভাবে বলেছে, সাথে সাথে যারা কাজ বাদ দিয়ে তখন তিনি সরে গেলেন। সরে যাওয়ার পর ওনাকে যে টাকাগুলো দেওয়া হয়েছে ওই টাকাগুলো বলছেন যে, হে আমার বোন আমি তোমাকে যা টাকা দিয়েছি, যে টাকাগুলো আমি তোমাকে দিয়েছি ওই টাকাগুলো আমাকে আর ফেরত দিতে হবে না, আমাকে আর ফেরত দিতে হবে না, আমি ফেরত নিব না। যাও তোমার যে কাজের জন্য প্রয়োজনে তুমি টাকা নিয়েছিলা ওই টাকাগুলো সে কাজের মধ্যে ব্যবহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ব্যক্তিটা রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, হ্যাঁ রব্বুল আলামিন আমার চাচাতো বোন যখন এই কথা বলল, আল্লাহ আমি তো জেনার কাজের মধ্যে আমি আর লিপ্ত হয় নাই, সাথে সাথে সে কামরাতে বের হয়ে গেছি। ও আল্লাহ আমি যদি সত্য সত্য যদি তুমি রব্বুল আলামিনকে যদি বই পেয়ে থাকি, সত্য সত্য যদি তোমার সন্তুষ্টির জন্য যদি জেনা কাজ না করে থাকি, ও রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করতেছি, হে রব্বুল আলামিন তুমি পাথর কানা একটু কানে সরিয়ে দাও। খোদা কি কসম দোয়া করতে দেরি রব্বুল আলামিন ওই গুহার মুখ থেকে পাথর কানা একটু কানে সরিয়ে দিয়েছে। এরপরে দ্বিতীয় নম্বর ব্যক্তি দুই হাত কেন আল্লাহর দরবারে বাড়িয়ে দিয়েছেন। এরপরে তিনি দোয়া করতেছেন, হে রব্বুল আলামিন আমার মনে হয় না আমি জীবনে অনেক বেশি ভালো কাজ করেছি। ওগো আল্লাহ আমার মনে হয় আমার জীবনে আমি একটি ভালো কাজ করেছি। ও রব্বুল আলামিন আমার বাসার মধ্যে একখানা গাভী আছে, ওই গাভী থেকে প্রতিদিন আমি দুধ দহন করে করে আমি আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার যে মুরব্বী মা আছে ওই মুরব্বী মাকে, বৃদ্ধ মাকে আমি প্রতিদিন পান করাই। ওগো আল্লাহ ও রব্বুল আলামিন কিন্তু একদিন গাভী থেকে দুধ দহন করতে পারি নাই, গাভী থেকে দুধ দহন করতে পারি নাই, দুধ দহন করতে দেরি হয়ে গেল। তখন আমি ওই গাভী থেকে দুধ দহন করে আমি সর্বপ্রথম প্রতিদিন আমার মাকে খাওয়াতাম, তারপরে স্ত্রীকে খাওয়াতাম, ছেলেকে খাওয়াতাম, সন্তানকে খাওয়াতাম। যেদিন আমার দেরি হয়ে গেল সেদিন আমি গাভী থেকে দুধ দহন করে স্ত্রীকে খাওয়ালাম না এবং সন্তানকে খাওয়ালাম না, আমার কন্যাকে খাওয়ালাম না। সর্বপ্রথম ওই গাভী থেকে দুধ দহন করে আমি আমার অসুস্থ মা বিছানার মধ্যে পড়ে আছে ও বৃদ্ধ মাকে আমি দুধ পান করিয়েছি। ওগো আল্লাহ আমার মা দোয়া করেছে, আমার মা দোয়া করেছে। ওগো রব্বুল আলামিন তুমি যদি সে দোয়াখানা যদি কবুল করে থাকো আল্লাহ, সেদিন যদি তুমি তো বলেছো রিদার রব্বা ফি লিতিল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বা ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। ও রব্বুল আলামিন আমি যদি তোমার সন্তুষ্টির জন্য যদি আমি সেই কাজ করে থাকি, ও রব্বুল আলামিন তুমি পাথরখানা একটু কানে সরিয়ে দাও। ওই দোয়া করতে দেরি রব্বুল আলামিন ওই পাথরখানা আর একটা কানে সরিয়ে দিয়েছে। এরপরে ও আমার বাবা একটু ভালো করে খেয়াল করুন, তৃতীয় নাম্বার ব্যক্তি রব্বুল আলামিনের কাছে তো হাত কানা বাড়িয়ে দিয়েছে। এরপরে দোয়া করতেছেন, হে রব্বুল আলামিন আমার জীবনে ভালো কাজ বলতে কোনো কিচ্ছু নেই, আমার জীবনে কোনো আমল বেশি নেই। ওগো আল্লাহ ও রব্বুল আলামিন আমার কাছে একজন শ্রমিক একদিনের জন্য কাজ করেছিল, ওই কাজ করার পর ওই 500 টাকা দেওয়ার কথা ছিল, ওই 500 টাকা না নিয়ে ওই দিন মজুর চলে গিয়েছে, বাসার মধ্যে কোনো কাজের ক্ষেত্রে চলে গিয়েছে, আমার কাছে আর আসে নাই। আমি সে 500 টাকা আমার কাছে রাখলাম, রাখার পরে একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, বছর গেল, ওই দিন মজুর ওই টাকার জন্য আমার কাছে আর আসলো না। আমার 500 টাকা যে আমার কাছে আছে ওই আমানত হিসাবে আমার খরচ হয়ে যাবে বিদায় ওই 500 টাকা নিয়ে আমি একটা ছাগল কিনে রাখলাম। সুবহানাল্লাহ। দিন মজুর
কাজ করেছে, টাকা না নিয়ে চলে গেছে। আল্লাহ ওই টাকা আমার খরচ হয়ে যাবে বিদায় আমি ওই 500 টাকা দিয়ে একটা ছাগল কিনে রাখলাম। বছর যাচ্ছে ওই ছাগল থেকে আস্তে আস্তে কি হচ্ছে? বাচ্চা। সুবহানাল্লাহ বলেন না। বাচ্চা হতে এক সময় গিয়ে একটি বাচ্চার বাগান হয়ে গিয়েছে। তখন ওই দিন মজুর আমার কাছে আসলো, আসার পর বলতে, হে আমার মালিক, আপনার কাছে আমি একদিন কাজ করেছিলাম, পরিশ্রম করেছিলাম, আমি পারিশ্রমিক না নিয়ে আমি চলে গিয়েছি, ওই 500 টাকা আমাকে ফেরত দেন। এরপরে ওই লোকটি বলল, যাও, যে ছাগলের বাগানটি আছে ওই ছাগলটি হচ্ছে সবগুলো তোমার। আরে আমি তো 500 টাকার চাকরি করেছি, এতগুলো ছাগল তো পাওয়ার কোনো কথা না। তখন তিনি বলতেছেন যে ওই 500 টাকা আমার কাছে আমানত হিসেবে থেকে গিয়েছিল, আমার বই হয়েছিল যদি 500 টাকা আমি খেয়ে ফেলি, খরচ হয়ে যাবে বিদায় ওই 500 টাকা দিয়ে আমি একখানা ছাগল কিনে রাখলাম। ওই ছাগল বাচ্চা দিতে 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 আজকে শত শত ছাগল হয়ে গিয়েছে। এই সবগুলোর মালিক একমাত্র তুমি। জুড়ে বলো। এরপরে যখন দোয়া করতে লাগলেন, হে রব্বুল আলামিন, আমি যদি আমানত রক্ষা করে থাকি, ওগো আল্লাহ, তুমি যদি সেই কাজের প্রতি যদি সন্তুষ্ট হয়ে থাকো, আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি পুরাপুরি গুহার মুখখানা থেকে পাথরখানা সরিয়ে দাও। দোয়া করতে দেরি রব্বুল আলামিন ওই গুহার মুখখানা থেকে গোটা পুরাপুরি ভাবে পাথরখানা সরিয়ে দিয়েছে।